হাই হাই ফ্রেন্ডস, ফ্রেন্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও আমরা নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে যে ভিডিও দেখবো তার টপিক হচ্ছে গিয়ে বেসিক্যালি সেটা হচ্ছে হাসিনার বুদ্ধিতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল করলো মোদি। আহ, এখন ঘটনা হচ্ছে বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে মূলত এরা ভারত থেকে ভুটান, মায়ানমার, নেপালে বিশেষত এরা পণ্য পরিবহন করতে এবং সেই ট্রানজিট গতকাল থেকে বলা হয়েছে যে এই ট্রানজিটের যে সুবিধা সেই সুবিধা আর ভারত দেবে না। এবং এর ফলে আপনাদের তাদের কাছে চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নিন। ভারতের অর্থনীতিবিদরা স্বীকার করছেন, এক ক্রান্তিকাল অতিক্রম করছে ভারত। শুধুমাত্র ভারতীয় রুপির দরপতন হচ্ছে এমন না, শেয়ার বাজারের দরপতনও ঠেকানো যাচ্ছে না। তাই অনেকেই ভারতের যেন পাগল হওয়ার দশা। ডক্টর ইউনূসের মাস্টার স্ট্রোকে টিকতে না পেরে একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে মোদি। তার উপর হাসিনাকে বাংলাদেশে ফেরাতে রয়েছে নানা দেশি বিদেশি চাপ। হাসিনার পরামর্শে মোদি ভেবেছিল বাংলাদেশের ভিসা বন্ধ করে বাংলাদেশকে চাপে রাখবে। উল্টো বাংলাদেশিদের ভিসা বন্ধ করে ভারতের অর্থনীতি বিপাকে। অর্থনীতিবিদরা বলছেন, ভিসা বন্ধের মতো বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল, হিতে আবার বিপরীত ঘটবে ভারতের। এই দশায় মনে হয় ভারতের অর্থনীতির 12টা বাজতে চলেছে। ডক্টর ইউনূসের নেতৃত্বে হাজার হাজার বিদেশি বিনিয়োগকারী এখন বাংলাদেশে। বাংলাদেশ পেতে যাচ্ছে বিলিয়ন ডলারের বিনিয়োগ। তাই হয়তো হিংসায় জ্বলে পুড়ে মরে ছারখার ভারত। আবার এখন বাংলাদেশে ট্রান্সশিপমেন্ট বাতিলের মতো ভুল সিদ্ধান্ত নিয়েছে মোদি। অনেক অর্থনীতিবিদ বলছেন, মোদির একের পর এক ভুল সিদ্ধান্তে ভারতের হাতে উঠবে ভিক্ষার থালা। এমনিতেই চলছে ভারতীয় রুপির রেকর্ড দরপতন। ভারতীয় রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে ভুটান, নেপাল ও মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল। ভারত 2020 সালের জুনে বাংলাদেশকে পণ্য রপ্তানির এক সুবিধা দিয়েছিল। ভারতের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের পণ্য রপ্তানিতে বাংলাদেশের ব্যবসায়ীরা সাময়িক কিছুটা চাপে পড়বেন বলে জানান বিজিএমইএর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল্লাহিল রাকিব। আর এর কারণ হিসেবে তিনি বলেন, আমাদের বিমানবন্দরের সক্ষমতা কম, এখন আমাদের বিকল্প ট্রান্সশিপমেন্টের ব্যবস্থা করতে হবে। তবে তিনি মনে করেন, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের চেয়ে ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে। তারা বড় অঙ্কের রাজস্ব হারাবে। আব্দুল্লাহিল রাকিবের সাথে অনেকটাই একমত বাংলাদেশ ফ্রেড ফরওয়ার্ড অ্যাসোসিয়েশন বাফার সভাপতি কবির আহমেদ। তিনিও বলেন, প্রাথমিকভাবে এটি কিছুটা চাপ সৃষ্টি করতে পারে, কারণ আমাদের অতিরিক্ত কার্গো আগে ভারতীয় বিমানবন্দরগুলো দিয়ে যেত। এখন কোন দেশ থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা নেওয়া যায় তা বের করতে হবে। প্রয়োজনে আমরা শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিমানবন্দরগুলো ব্যবহার করব। বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জয়সওয়াল। বুধবার নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই সুবিধা বাতিলের কারণও ব্যাখ্যা করেছেন তিনি। সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশকে ট্রান্সশিপমেন্টের সুবিধা দেওয়ার কারণে আমাদের বিমানবন্দর ও বন্দরগুলোতে দীর্ঘ সময় ধরে ব্যাপক যানজট তৈরি হচ্ছে। ফলে লজিস্টিক সহায়তা পৌঁছাতে দেরি এবং ব্যয় বৃদ্ধি পেয়েছে। এতে আমাদের নিজস্ব রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে এবং বন্দরে অনেক সময় ধরে পণ্য আটকে থাকছে। এমন পরিস্থিতিতে এই সুবিধা 8 এপ্রিল থেকে কার্যকরভাবে প্রত্যাহার করা হয়েছে। আরও স্পষ্ট করে বলতে গেলে, এ পদক্ষেপ ভারতীয় ভূখণ্ডের মাধ্যমে নেপালে বা ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানিতে প্রভাব ফেলবে না। ভারতের অর্থনীতিবিদরা স্বীকার করছেন, এক ক্রান্তিকাল অতিক্রম করছে ভারত। শুধুমাত্র ভারতীয় রুপির দরপতন হচ্ছে এমন না, শেয়ার বাজারের দরপতনও ঠেকানো যাচ্ছে না। তাই অনেকেই আশঙ্কা করছেন, এমন চলতে থাকলে দেউলিয়া হয়ে যাবে ভারতের অর্থনীতি। দেখলেন
যে বাংলাদেশের যে যে সমস্যায় বাংলাদেশকে প্রাথমিকভাবে বলছে পড়তে হবে, সেটি কার্যত এখন বাংলাদেশিরা বলছে যে আগামী দিনে হয়তো এখান থেকে তারা কাটিয়ে উঠবে। কিন্তু এ প্রসঙ্গে বলে রাখি, বাংলাদেশের থেকে কিন্তু একটা বড় অংশ শুধুমাত্র কিন্তু নেপাল, ভুটান বা মায়ানমারে যায় না, এটা একটা বড় অংশ কিন্তু ইউরোপ এবং আমেরিকায় এই বাংলাদেশি পণ্য ভারতের মাধ্যমে এগুলো যায়, এবং তার ফলে ভারতের কতটা ক্ষতি হবে তারা তো বলছে। সেটা এখন দেখা যাক। বাংলাদেশেরও ক্ষতিগ্রস্ত হবে, শুধু যে ভারত ক্ষতিগ্রস্ত হবে তা নয়, তাতে কিন্তু বাংলাদেশেরও কিন্তু একটা বড় অর্থনীতিতে চাপ পড়বে। তো এখন দেখতে হবে বিষয়টা কিভাবে দেখা হচ্ছে, এটা পুরোপুরি রাজনৈতিক বিষয়। এটা প্রশ্ন করা হচ্ছে, এটা আগের যে ভিডিও আমরা দেখি। তো আজকের মতো আজকের ভিডিওটা আপনাদের হয়তো ইনফরমেটিভ লেগেছে। এই ধরনের ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে অবশ্যই আনতে চাই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, আর যত পারবেন একটু শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।